হ্যালো, ওয়েলকাম ব্যাক টু শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আর আমি শর্মিষ্ঠা আজকে যাবো মেলায়। আর তোমাদের সকাল থেকে ভিডিও দেখাতে পারিনি, শরীর এখনও ঠিকমতো সুস্থ হয়নি, তাই কোনো ভিডিও সেরকম করে বানাতেও পারিনি। আর এই মেলায় গেছিলাম বিকেলবেলা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মেলায় যাবো, পাঁপড় ভাজা খাবো না এটা তো হতেই পারে না, রথের মেলা বলে কথা, আর রথে তো গেলে পাঁপড় ভাজা খেতেই হবে। আর এখন তো খুব একটা ট্রেন্ডিং সং চলছে, বসেছে রথের মেলা, সেই একটা গান সবাই এখন মোবাইলে চালাচ্ছে আর তার সাথে সাথে রিলস বানাচ্ছে। আমিও ভেবেছিলাম বানাবো, তারপরে আমি দেখলাম না, ঠিক ওরকম জমবে না, আমি সেরকম কিছু বানাতে পারবো না এখন, আরেকটু ঠিকঠাক হয়নি। আর সত্যি কথা বলতে আমি রিলস এরকম বানাতে পারি না, আমি খুব একটা রিলস দিই না, দেখবে খুব একটা কি কোনো রিলসই দিই না আমি নিজে, কোনো এরকম মুখ দাঁড়িয়ে এটা ওটা রিলস করা আমার ঠিক আমি ঠিক পেরে উঠি না। তো যাই হোক, ওই সব কথা বাদ দাও। আমরা চলে এসেছি এখন মেলার মধ্যে, আর প্রচণ্ড ভিড় ছিল, আমি ভিড়টা সেরকমভাবে ওরকম তুলিনি। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তার মেলাটা বসেছে 85 রুট, যে বাসটা যায় কাঁচরাপাড়ায়, সেই রোডের ওপর মেলা, দুধারে দোকান পাশার সব বসেছে। আর সেই রোডের গাড়ি চালানো খুব দুষ্কর ব্যাপার, অটো টোটোগুলো খুব ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে। আর আমি না এখানে কি ভালোবাসি জানো, এই সমস্ত জিনিস ভালোবাসি না, আমার ভালো লাগে সাদা সাদা কাটি চিনি কাঠিগুলো আছে না, ওগুলো খেতে আমার মেলাতে খুব ভালো লাগে। আর জিলাপি আর পাঁপড় ভাজা তো মাস্ট, জিলাপি পাঁপড় ভাজা খেতেই হবে। কিন্তু মেলার জিলাপি না, মানে কি বলবো, আমার কীরকম জিলাপি ভালো লাগে জানো, নরম নরম জিলাপি ভালো লাগে, এই শক্ত জিলাপি ভালো লাগে না। আর সবাই শক্ত জিলাপি খোঁজে, কুড়মুড় করবে এরকম। আর এখানে সবাই ফুলের ডালা এই সমস্ত নিয়ে বসেছে এই ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আর এইটা হলো রথতলা, আমাদের কাঁচরাপাড়াতে যেটা আছে, ওই রথতলার কাছেই এই রথটা হয়। জায়গাটার নামই রথতলা, এখানে রথ হয় বলেই রথতলা জায়গাটার নাম। যাই হোক, তো দেখো আমাদের কীরকম রথ হয়েছে, রথের ঠাকুর দেখো বেশ সুন্দর করে সাজায়। তিনটে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকেই একই রথের মধ্যে তোলা হয়, আর ওই একটা রথের মধ্যেই সবাইকে নিয়ে যাওয়া হয়। এটাই এখানের মাহাত্ম্য, আমাদের এরকম আলাদা আলাদা করে রথ করা হয় না। পুজো সবাই দিচ্ছে সবার মতো করে। আর এটা ওই পাহি ব্যাঙ্কোয়েটের অপোজিটেই করেছে, যা পাহি ব্যাঙ্কোয়েটের সামনে করেছে। আর যারা যারা কাঁচরাপাড়ায় যাও, যারা কাঁচরাপাড়া জানো, তারা তো জানবেই এটা কোন জায়গাটায়। আমি তোমাদের আশপাশটা দেখিয়ে দিচ্ছি। সবাই নমস্কার করতে, পুজো দেখাতে ব্যস্ত। আর আমি কি তুলেছি জানি না, ভিডিও আমি ওপরে ছাদ ফাত তুলে ফেলেছি কেন কে জানে, ভগবান জানে। তো কি তুলতে গেছিলাম আমি নিজেও জানি না। তো যাই হোক, যেটুকুনি দেখাচ্ছি দেখে নাও। ঠাকুরটা বেশ ভালো হয়েছে, দেখো মুখগুলো কি সুন্দর। এই ঠাকুরটা থাকে এখানে, এটাই পুজো হয়, সারা বছর পুজো হয়। আর এদের বাচ্চাদের জন্য এই সমস্ত ব্যবস্থা তো থাকেই সবাই। আমারও মাঝে মাঝে মনে হয়, আমার ছোটোবেলায় না এই ধরনের এইসব কিছু ছিল না, আর আমি থাকলেও বোধহয় আমার মা ওঠায়নি, বাবা মা এইগুলোতে। আমার দেখে না এখন খুব লোভ লাগে, মনে হয় একটু লাফাই, কিন্তু কিছু করার নেই। তো সেখান থেকে সোজা চলে এসেছিলাম রাম ঠাকুর মন্দির, যেটা কাঁচরাপাড়ায় রয়েছে, লক্ষ্মীনারায়ণ মন্দির। সেই মন্দিরে জগন্নাথ দেবের পুজো হয়, প্রত্যেক বছরই হয়, গত বছরেরও ভিডিও আছে, তোমরা দেখতে পারো, আমি ট্যাগ করে দেবো। আর বাড়ি এসে খাচ্ছি আমি জিলাপি। এই ছিল আমার ভিডিও, খুব ছোট্টখাট্টো ভিডিও বানিয়েছি, তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। আমি না ভিডিও আজকে ঠিকমতো সেরকম বানাতে পারিনি, নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করতে থাকো। আমি ভাবছি বেনারসের ভিডিওটা আপলোড করে দেবো। তোমাদের কি মনে হয় বেনারসের ভিডিওটা দেওয়া উচিত, তো বলো।